ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم القرآن সমস্ত প্রশংসা গুণগান
সমস্ত ইবাদত, উপাসনা, আরাধনা, চাওয়া পাওয়া কেবলমাত্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের মুসলিম পরিবারে জন্ম লাভ করার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে কখনোই শেষ করা সম্ভব নয়। সেজন্য তারই শেখানো ছোট্ট একটি বাক্যের মাধ্যমে হৃদয় ভরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। জুমার দিন মানেই সপ্তাহের সেরা দিন। সাপ্তাহিক যে একটা ঈদ, সেটাকে জুমার দিন বলা হচ্ছে। এটা তো একটা গুরুত্বপূর্ণ দিন আছেই, তার উপরেও ভারতীয় নাগরিক হিসেবে আজকে 15ই আগস্ট, এই দিনটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে দুই দিক থেকে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জুমার দিন, সাপ্তাহিক একটা ঈদ, 7টি দিনের মধ্যে সবচাইতে উত্তম সেরা দিন। তার উপরে এই জুমার দিনে আবার এই বছরে 15ই আগস্ট পড়েছে, যেই 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আজকের জুমার খুতবা এই জন্যই সিদ্ধান্ত নিয়েছি, যদিও হঠাৎ করেই বিষয়টিকে নির্বাচন করা। স্বল্প সময়ের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান এবং আজকের বাস্তবতা সম্পর্কে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমরা আমাদের দেশে মুসলিমরা মসজিদে আজান দেয়, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সেই মসজিদে। অমুসলিমরা তাদের উপাসনা গৃহে, মন্দিরে, খ্রিস্টানরা তাদের গির্জায়, এছাড়া আরও যত ধর্ম অবলম্বী মানুষরা আছে, নিজ নিজ তারা তাদের ধর্ম প্রার্থনার ঘরে, তাদের দেবদেবীদের ঘরে, এবং মুসলমানরা তাদের মহান রব মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তারা ইবাদত করেন। এই যে ভারতের স্বাধীনতা, আমরা আমাদের ছেলে মেয়েদের, ভাই বোনদেরকে এবং আমরাও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই জ্ঞান অর্জন করি, শিক্ষিত হই, বিভিন্ন কর্মস্থলে আমরা কাজকর্মে আমরা নিযুক্ত হয়ে আছি, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে। এই যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, এই ভারত স্বাধীনের পিছনে অনেক কারণ আছে। এই ভারত স্বাধীনতা এমনি এমনি আসেনি। ভারত স্বাধীন এসেছে, স্বাধীনতা লাভ করেছে, এর পিছনে আছে অগণিত মানুষের প্রাণ, অগণিত মানুষের রক্ত, কান্না এবং ত্যাগের বিনিময়ে এই ভারত স্বাধীনতা লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, এই ভারত স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান প্রথম সারিতে। অথচ আজকে সরকারি সিলেবাস, পাঠ্যপুস্তকের বইগুলোতে, সেই পাঠ্যপুস্তক থেকে শুরু করে মিডিয়ার ভাষাতে পর্যন্ত ইতিহাসগুলোকে এমনভাবে তুলে ধরা হচ্ছে, ইতিহাসগুলোকে এমনভাবে বিকৃত করা হয়েছে যে সত্য ইতিহাসগুলোকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। যেগুলো মিথ্যা বানাওয়াট ইতিহাস, সেগুলো আজকে আমাদের সরকারি সিলেবাস যে পাঠ্যপুস্তক, সেগুলোর মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর সেই পাঠ্যপুস্তকগুলো অধ্যয়ন করে সহজ সরল মনার সেই ছাত্রছাত্রীদের মনে সহজে এই ভাবনাগুলো হৃদয়ের মধ্যে গেঁথে যাচ্ছে যে সত্যিই বুঝি এই ভারতবর্ষ, যেই ভারতবর্ষ একসময় ব্রিটিশরা শাসন করত, মুসলমান সহ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রত্যেক ভারতীয় নাগরিকদের ওপর তারা কতই না জুলুম নির্যাতন করেছে, অথচ ভারতের স্বাধীনতার জন্য মুসলমানরা অংশগ্রহণ করেনি। এমন ভাবনায় কিন্তু আজকে ছাত্রছাত্রীদের মনে গেঁথে যাচ্ছে। আর আমাদের মাঝে অনেক মুসলমানও এমন ভাবনা ভাবতে শুরু করেছি যে না, সত্যি আমরা মুসলমানরা মনে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে তেমন অংশগ্রহণ করিনি, এর পিছনে আমাদের অবদান নেই। কিন্তু সত্যতা তার বিপরীত। প্রিয় উপস্থিতি, ইতিহাস বিকৃত করা হয়েছে, সত্য ইতিহাসগুলোকে চেপে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আমাদেরকে বলেছেন, পৃথিবীর মানুষদেরকে হুঁশিয়ারি করেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সত্যের সাক্ষ্যগুলোকে, সত্য জিনিসগুলোকে গোপন করো না। ওয়ামাই ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, আর যারা সত্যকে গোপন করে তাদের অন্তরটা হচ্ছে পাপী, পাপে ভরা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা কিছুই করো না কেন সেই সম্পর্কে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। প্রিয় উপস্থিতি, আজকের জুমার খুতবায় এমন সব বিষয় নিয়ে আলোচনা করব যেই আলোচনা আমাদের সত্যতাটাকে মনে করাবে। আসল সত্য কি? ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কেমন আত্মত্যাগ ছিল, কেমন তারা বিসর্জন করেছিল, কেমন তারা সংগ্রাম করেছিল, তাদের অবদান কি, সেই সম্পর্কে আপনাদের সামনে এবার আলোচনা করব। যদিও অল্প সময় এবং বিষয়টি অত্যন্ত জটিল এবং দীর্ঘ সময় প্রয়োজন এই বিষয়ে বিস্তারিতভাবে, খোলাসাভাবে, স্পষ্টভাবে আলোচনা করার জন্য। 1 ঘন্টা 2 ঘন্টায় যথেষ্ট নয়। এই বিষয়ে আলোচনা করতে গেলে ধারাবাহিকভাবে আলোচনার প্রয়োজন আছে, দীর্ঘ সময়ের প্রয়োজন আছে। তা সত্ত্বেও যেহেতু আজকে ভারতীয় স্বাধীনতা দিবস, 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ করেছিল, এই জন্যই আমি প্রয়োজন মনে করছি এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। কাটা কিছু কথা, কয়েকটা ইতিহাস শুধু আলোচনা করব, যদিও সবগুলো ইতিহাস আলোচনা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, চলুন ভারতের স্বাধীনতার সংগ্রামে, স্বাধীনতার ময়দানে মুসলমানদের সংগ্রাম এবং আত্মত্যাগ কেমন ছিল এই বিষয়ে একটু আমরা চোখ বুলাই। আমরা জানি 1757 সাল পলাশির যুদ্ধ। সেই সময় বাংলার শাসক ছিলেন নবাব সিরাজউদ্দৌলা এবং তিনি ছিলেন একজন যুবক বীর সাহসী যোদ্ধা এবং ব্রিটিশদের বাণিজ্যিক এবং রাজনৈতিক বিশ্বাসঘাতকতার কারণে তিনি পরাজিত হয়েছিলেন অবশ্যই সেই যুদ্ধে। তবে তিনি সেই সময়ে তিনি তার সিংহাসনকে টিকিয়ে রাখার মূল লক্ষ্য বানালেন না, বরং ভারতের স্বাধীনতাকেই তার জীবনের প্রথম লক্ষ্য, প্রথম উদ্দেশ্য বানালেন। পলাশির যুদ্ধ যেই দিন শুরু হয় তার আগের দিন রাত্রেবেলায় ব্রিটিশ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, মেরি জান যায়গি লেকিন मैं মুলুক কি আজাদগি নেহি বেচুগা। সম্মানিত উপস্থিতি, তিনি বলেছিলেন, আমার প্রাণ যাবে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই ভারতবর্ষের স্বাধীনতা আমি ব্রিটিশদের কাছে আমি বিক্রি করে দেব না। পলাশির যুদ্ধ যখন শুরু হয়, ভয়ঙ্কর রূপ ধারণ করে, খুব ভয়ঙ্করভাবে লড়াই চলতে থাকে। কিন্তু কিছু বিশ্বাসঘাতকতার কারণে, কিছু ঘরের শত্রু, বিভীষণ বলে একটা কথা আছে, মুনাফিক টাইপের কিছু লোক, বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু এই পলাশির যুদ্ধে যখন তিনি পরাজিত হলেন, সেই ব্রিটিশ সেনাবাহিনীরা, সেই ইংরেজরা, তারা তাদের সুযোগ সুবিধা ভোগ করার জন্য, তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তারা টার্গেট করলেন মুসলমানদেরকে নিধন করার জন্য। কারণ তারা সেই সময় বুঝেছিলেন, আমরা যদি আমাদের সুযোগ সুবিধাকে ভোগ করতে চাই, আমরা যদি এই ভারতবর্ষে আমাদের শাসন কার্য পরিচালনা করতে চাই, তাহলে সর্বপ্রথম এই ভারতবর্ষের হৃদয় স্পন্দন, এই ভারতবর্ষের যারা প্রাণ, এই ভারতবর্ষের যারা রক্ষাকর্তা, তাদেরকে নিধন করতে হবে, তাদেরকে দমন করতে হবে। ফলে পলাশির যুদ্ধে যখন সেই ব্রিটিশরা
কি করলো, নবাব সিরাজউদ্দৌলাকে যখন সেই যুদ্ধে যখন তাদেরকে পরাজিত করলেন, তখন মুসলমানদেরকে বিভিন্ন দিক থেকে দমন করতে শুরু করলেন। তাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হলো, তাদের জমি জায়গাগুলোকে বাজেয়াপ্ত করে দেওয়া হলো এবং সেনাবাহিনী থেকে মুসলমানদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এই সব কিছুই তারা কাদেরকে করেছিল? মুসলমানদেরকে। এখানে কয়েকটি বিষয় বোঝার আছে। কারা মুসলমানদেরকে নিধন করতে শুরু করেছিল? ব্রিটিশরা। কেন মুসলমানদেরকে নিধন করতে শুরু করেছিল? কারণ তারা হচ্ছে এই দেশের, ভারতের হৃদয় স্পন্দন, ভারতের প্রাণ, ভারতের রক্ষাকর্তা। এজন্যই তারা মুসলমানদের ওপর নিধন শুরু করেছিল, দমন করতে শুরু করেছিল, যে মুসলমানদেরকে দমন করতে গেলে তারা তাদের সুযোগ সুবিধাগুলো সহজেই বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারা পলাশির যুদ্ধের পর বিশেষ করে মুসলমানদেরকে বিভিন্ন দিক থেকে দমন করতে চেষ্টা করেছিল। সম্মানিত উপস্থিতি, তারপরে চলুন আরও একটা ইতিহাস। 1831 সাল তিতুমিরের বাঁশের কেল্লার কথা কে না জানি? আমরা সবাই জানি। বিশেষ করে যারা স্কুলে যারা পড়াশোনা করেছেন, যারা মাধ্যমিক পর্যন্ত অন্তত হলে যারা পড়াশোনা করেছেন, এছাড়াও আমার চেয়েও এই বিষয়ে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, অনেক হয়তো মাস্টার মানুষ আছেন যারা ইতিহাস নিয়েও পড়াশোনা করেছেন। আমরা সবাই জানি 1831 সালের সেই তিতুমিরের বাঁশের কেল্লার কথা, যে বাংলার গরিব কৃষকদের রক্ষক সৈয়দ মীর নেসার আলী তিতুমির, তিনি জমিদারদের অন্যায় এবং ইংরেজ শাসনের জুলুমের বিরুদ্ধে তিনি সাধারণ মানুষদেরকে একত্রিত করেছিলেন, সংগঠিত করেছিলেন এবং বাঁশ দিয়ে দুর্গ তৈরি করলেন, যেটা আজও বাঁশের কেল্লা নামে পরিচিত। ইতিহাসে সেটা অমর হয়ে থাকবে। সেই সৈয়দ মীর নেসার আলী যখন ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে মানুষদেরকে একত্রিত করলেন, সেই সৈয়দ মীর নেসার আলীকে একদিন কি করলো, ব্রিটিশরা চারিদিক থেকে তাকে ঘিরে ধরলেন, তাকে ঘিরে ফেললেন। যখন চারিদিক থেকে ঘিরে ধরে ফেললেন, তখন সেই সময় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, হাম মর যায়েঙ্গে লেকিন জুলুমকে আগে সর নেহি ঝুকায়েঙ্গে। সৈয়দ মীর নেসার আলী একজন মুসলমান ছিলেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ব্রিটিশ সেনাবাহিনীদের কাছে যখন ঘেরাও পড়েছিলেন, পাকড়াও হয়েছিলেন, সেই সময় তিনি ভয়ভীত হয়ে যাননি, তিনি থমকে যাননি, বরং দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছিলেন, আমি মারা যাব, আমরা মারা যাব, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত সৈয়দ মীর নেসার আলী তিতুমির তিনি সেই যুদ্ধে শহীদ হলেও তার সাহস, তার যে যুদ্ধ, তার এই ভারতবর্ষের জন্য যে তার ত্যাগ, সেটা আজকে বাংলার মানুষদের মনে অম্লান হয়ে আছে। তারা কখনোই ভুলতে পারবে না এই সৈয়দ মীর নেসার আলীর কথা। সম্মানিত উপস্থিতি, তারপরে চলুন আরও একটা ইতিহাস। 1897 সাল, যেটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ, আর এটাকে বাংলার মানে কি ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় সিপাহী বিদ্রোহকে, যেটা হয়েছিল 1857 সালে। এই স্বাধীনতার প্রথম যুদ্ধে এই সময়ে ভারতবর্ষের সমস্ত নাগরিক, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য তারা প্রাণপণে লড়াই করেছিল। কিন্তু তারপরেও এই যুদ্ধে ভারতীয়রা পরাজিত হয়েছিলেন। কেন পরাজিত হয়েছিলেন? এর পিছনে অনেকগুলো কারণ আছে এবং সেগুলোর যদি ভালোভাবে বর্ণনা করা যায় অনেকগুলো সময়ের প্রয়োজন। তবে আপনাকে এক বাক্যে আমি সেই পরাজয়ের কারণ বলতে চাই। সেই 1897-57 সালের সেই সিপাহী বিদ্রোহে তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধে ভারতীয়রা পরাজিত হয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে যে ভারতীয়দের একতা এবং নেতৃত্বের অভাব ছিল, অস্ত্রের কমতি ছিল তাদের মধ্যে, এবং সেই সময়ে ব্রিটিশদের শক্তিশালী সংগঠন ছিল, তারা দলবদ্ধভাবে তারা লড়াই করেছিল, একত্রিত হয়েছিল। এই জন্য ভারতীয়রা তাদের কাছে টিকতে পারেনি, তারা পরাজিত হয়েছিল। কিন্তু সেই সময় লখনৌতে মৌলানা আহমদুল্লাহ খান বলেছিলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছিলেন, হাম মৌত সে নেই ডরতে ক্যোंकि মৌত হামে ঈমান বাঁচায়েগি। আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ মৃত্যু আমাদের ঈমানকে বাঁচাবে। সেই তৎকালীন সময়ে, সেই যুদ্ধের সময়ে সম্রাট বাহাদুর শাহ জাফর
82 বছর বয়সে বিপ্লবীদের যোদ্ধাদের তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই যুদ্ধে যখন পরাজিত হলেন তিনি নির্বাসনে গিয়ে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হয়ে তিনি বলেছিলেন, হাম আপনি জান দেনে ঘর ছোড় আয়ে হ্যাঁ, মালুম নেই কাহা হামারি কবর হোগি। সম্মানিত উপস্থিতি, সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি 82 বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধের জন্য। যখন সেই স্বাধীনতার প্রথম যুদ্ধে তিনি পরাজিত হলেন তখন তিনি বলেছিলেন, আমরা প্রাণ দেওয়ার জন্য ঘর ছেড়েছি, কিন্তু জানি না আমাদের কবর কোথায় হবে। সম্মানিত উপস্থিতি, প্রথম যুদ্ধে, স্বাধীনতার প্রথম যুদ্ধে ভারতীয়রা পরাজিত হলেও সেই যুদ্ধটায় পুরো ভারতবাসীর মনে স্বাধীনতার জন্য শপথ গেঁথে দিয়েছিল যে ইংরেজদের হাত থেকে এই দেশকে রক্ষা করতেই হবে, এই দেশকে স্বাধীন করতেই হবে। সেই প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পর প্রত্যেক ভারতবাসীর মনে এটা গেঁথে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তারপর আরও অনেক ইতিহাস, এক নজরে শুধু আপনাদেরকে বলতে চাই, 19 এবং 20 শতাব্দীর সেই বীরদের কথা আপনি একটু খেয়াল করুন। মৌলানা সৈয়দ আহমদ শহীদ ব্রেলভি, তিনি উত্তর ভারতে তিনি বাসিন্দা ছিলেন, তিনি শহীদ হয়েছিলেন এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্যই। মৌলানা বরকতুল্লাহ ভোপালী, তিনি বিদেশ ছিলেন, কিন্তু বিদেশে থাকার পরেও ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপকভাবে তিনি প্রচার করেছিলেন লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, এবং যত রকমভাবে সম্ভাবনা হয়েছে সব রকমভাবে ব্রিটিশ বিরোধী তিনি আন্দোলন করেছিলেন। লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমেও সব রকমভাবে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন। আমরা মৌলানা আবুল কালাম আজাদের কথা আমরা সবাই জানি, যিনি কলমের মাধ্যমে, লেখনীর মাধ্যমে এবং বক্তৃতার মাধ্যমে ব্রিটিশদের শাসনকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন, তাদেরকে ভীত করে দিয়েছিলেন, তাদেরকে কাঁপিয়ে তুলেছিলেন। তারপরে হাসরাত মুহানিব, তিনিও বলেছিলেন, একজন মুসলিম, তিনি বলেছিলেন, আজাদি মেরা হক হ্যায় मैं उससे लेकर ही छोड़ूंगा। স্বাধীনতা আমার হক, এই স্বাধীনতা আমি নিয়েই ছাড়বো, কেউ রুখতে পারবে না আমাদেরকে। এই ধরনের তারা কথাগুলো তারা ব্যক্ত করেছিলেন। শুধু কথার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেননি, বাস্তবে তারা স্বাধীন করার জন্য এই দেশকে ব্রিটিশদের হাত থেকে তারা লড়াই করেছেন। তাদের অবদান কখনো ভুলার মতো নয়। সম্মানিত উপস্থিতি, তারপরে চলুন 1919 সালের কথা, যখন খেলাফত আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে হিন্দু মুসলমান সহ সবাই তারা একসঙ্গে একসঙ্গে সবার কণ্ঠে রাস্তায় রাস্তায় তাদের কণ্ঠে একটা ভাষা ধ্বনিত হয়েছিল, সেটা হচ্ছে শাহাদত কি খওয়াহিশ আজ হামারে দিলু মে হ্যায়। সম্মানিত উপস্থিতি, শহীদ হওয়ার আশঙ্কা আজ আমাদের প্রত্যেকের অন্তরে। 1919 সালে খেলাফত আন্দোলনের সময় হিন্দু মুসলমান সহ প্রত্যেকেই স্লোগান দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি এই ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানরা কোনো অংশে কম ছিল না, বরং প্রকৃত ইতিহাস এটাই বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ছিল প্রথম সারিতে। আমি কথা বলার মাধ্যমে কিন্তু অমুসলিমদেরকে হেনস্থা করতে চাই না, বৌদ্ধদের হেনস্থা করতে চাই না, খ্রিস্টানদের হেনস্থা করতে চাই না, কাউকে আমি ছোট করতে চাই না। তবে আমি এতটুকু বলতে চাই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা কখনোই পিছিয়ে ছিল না, তারা ছিল প্রথম সারিতে। অথচ আজকের বাস্তবতা কি? আজকের বাস্তবতা কি? আমরা কি সত্যি স্বাধীন পেয়েছি? আমাদের পূর্বপুরুষরা, অগণিত হাজার হাজার মুসলমান বীর পুরুষরা, তারা তাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, সময় দিয়েছে, তো কত ত্যাগ তারা স্বীকার করেছে। কিন্তু যে স্বাধীনতার জন্য তারা এই ত্যাগ স্বীকার করেছিল, প্রাণ দিয়েছে, সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? তাদেরকে মূল্যায়ন করা হয়েছে? আজকের বাস্তবতা কি? স্বাধীন হওয়ার 75 বছর বয়স কেটে গেল, তারপরেও আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা এখন কিন্তু আমরা পাইনি। স্বাধীনতা শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে গেছে। আজকে ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছে ঠিক, কিন্তু মা বোনেরা আজকেও রাস্তাঘাটে নিরাপদ নয়। যেখানে সেখানে মা বোনেরা তারা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা, অপমানিতা, বঞ্চিতা তারা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে ন্যায় বিচার হচ্ছে না, জোর যার মুলুক তার। আজকে যারা ক্ষমতার পদে যারা আসীন হয়ে আছে, যারা নেতা মন্ত্রী ক্ষমতার পদে যারা বসে আছে, তারা
ক্ষমতার দাপটে তারা অন্যায়কে ন্যায় করে নিচ্ছে, ন্যায়কে অন্যায় বানিয়ে দিচ্ছে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করছে। তাদের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, যখন কলম তোলে, তখন তাকে দমানোর জন্য কত রকমের চক্রান্ত করা হয়, তাকে হত্যা করা হয়, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যেই স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা কিন্তু ভারতবাসী এখন আমরা পাইনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান সবার চেয়ে বেশি, এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। তারপরেও আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে বিভিন্ন রকমভাবে টার্গেট করা হচ্ছে। মুসলমানদেরকে দাড়ি, টুপি এবং হিজাব দেখলেই তাদেরকে সন্দেহ করা হচ্ছে। কখনো তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে, কখনো পাকিস্তানি বলে আখ্যায়িত করা হচ্ছে, কখনো বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে। বলা হচ্ছে তোমরা তো এদেশের জন্য কোনো কিছুই করনি, তোমাদের এদেশে বেঁচে থাকার অধিকার নেই, তোমরা চলে যাও বাংলাদেশে, তোমরা চলে যাও পাকিস্তানে। এই রকমভাবে কত রকমভাবে না আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা আমরা ঘন ঘন আমরা বুঝতে পারছি। মুসলমানদেরকে যেখানে সেখানে অপমান করা হচ্ছে, দাড়ি দেখলে দাড়ি ধরে চর মারা, কিল চর ঘেঁষানো, এগুলো আমরা অহরহ ঘটনা দেখছি। মুসলিম নারী যারা পর্দার সাথে চলাফেরা করছে, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তাদেরকে ব্যাপকভাবে অপমান করা হচ্ছে, তাদেরকে চাকরি থেকে বহিষ্কৃত করা হচ্ছে। আজকে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য দেখুন। মুসলিমরা ভারতবর্ষে কত % তারা চাকরি করে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলুন, সেনাবাহিনীতে বলুন, আরও কর্মস্থলে যে কোনো জায়গায় বলুন, মুসলমানদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শিক্ষা এবং চাকরিতে তাদেরকে বয়কট করা হচ্ছে এবং তাদের পার্সেন্টের সংখ্যা খুবই কম। এটাই কি সেই স্বাধীনতা, যেই স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, সময় দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে? সম্মানিত উপস্থিতি, পাড়ায় পাড়ায় মুসলমানদের ওপর হামলা, ব্যবসায়িকভাবে তাদেরকে বর্জন করা হচ্ছে, সামাজিকভাবে বিভিন্ন জায়গায় আজকে মুসলমানদেরকে বয়কট করা হচ্ছে, গোরক্ষার নামে কখনো হত্যা করা হচ্ছে, এমনকি মসজিদে আজান নিয়েও বিতর্কিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মসজিদে আজান দেওয়ার কারণে কত হই হট্টগোল, কত ঝামেলা, কত কেস কাছারি, কত হত্যা করে দেওয়া। এমনকি আমরা অসংখ্য মসজিদ দেখলাম এবং মিডিয়ারা সেগুলোকে ভালোভাবে তুলে ধরেছেন, যেখানে সেখানে ভারতীয় মুসলিম মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। এটাই কি সেই স্বাধীনতা, যেই স্বাধীনতা আমরা চেয়েছিলাম? সম্মানিত উপস্থিতি, বলতে চাই ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কোনো অংশ কম ছিল না। তারপরও কেন মুসলমানদেরকে বিভিন্ন রকমভাবে টার্গেট করা হচ্ছে, এই প্রশ্ন আমরা আমাদের পশ্চিম বাংলার যিনি মন্ত্রী আছে তার কাছেও আমরা রাখতে চাই। আমাদের ভারতবর্ষে যিনি শাসক সরকার নরেন্দ্র মোদী, তার কাছেও আমরা এই প্রশ্ন রাখতে চাই যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানরা সবার চেয়ে বেশি রক্ত ঝরিয়েছে, তা সত্ত্বেও মুসলমানদেরকে বিভিন্ন রকমভাবে টার্গেট কেন করা হচ্ছে? এই প্রশ্ন আমরা আমাদের ভারতবর্ষের সরকারের কাছে রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় যেহেতু শেষ, আমি এক নজরে বিষয়গুলোকে সংক্ষেপে গুটিয়ে নিচ্ছি। এমন তো অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের যারা সন্তান রয়েছে, ভাই বোন যারা রয়েছে, তাদেরকে প্রকৃত ইতিহাস আমাদেরকে শেখাতে হবে, বিকৃত ইতিহাস নয়, প্রকৃত ইতিহাস তাদেরকে জানাতে হবে। এবং আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে বীর সংগ্রামী নেতা যারা, যোদ্ধা যারা জীবন দিয়ে দিয়েছেন, লড়াই করেছেন, জীবনকে অতিবাহিত করে দিয়েছেন, তাদের ইতিহাসগুলোকে আমাদের সন্তানদের সামনে শেখাতে হবে, জানাতে হবে। সর্বোপরি আমাদের আরও একটা করণীয় হচ্ছে এই দেশকে শান্তি এবং নিরাপদ রাখার জন্য হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ আমাদেরকে মিলেমিশে ঐক্যবদ্ধের সাথে আমাদের থাকতে হবে এবং সবাইকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সর্বোপরি এই দেশকে সর্বোন্নত করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেক নাগরিকদের মাঝে জ্ঞান বৃদ্ধির সচেতনতা গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আলোচনা দীর্ঘ না করে ভারতের সরকারের নিকট এই ভিডিওর মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে আমরা আবেদন করতে চাই, আমরা ভারত সরকারের কাছে বিনীত কিন্তু দৃঢ়ভাবে, খুব মজবুতভাবে, খুব কঠোরভাবে আমরা আহ্বান জানাতে চাই যে দেশভক্তি,
নাগরিক অধিকার সমস্ত নাগরিকদের জন্য সমানভাবে নিশ্চিত করুন। ধর্মীয় স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করা এবং বিশেষ করে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেক ধর্মের মানুষদের সমানভাবে কার্যকর করতে হবে, এই দাবি আমরা ভারতের সরকারকে জানাতে চাই। এবং ভারতের সরকারের কাছে আমরা আরও জানাতে চাই, মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য, অপমান এবং অন্যায়, তাদেরকে যেখানে সেখানে হেনস্থা করা, তাদের ওপর জুলুম নির্যাতন করা, এসব বন্ধ করুন। এগুলো বন্ধ করাটাই হবে ভারতের শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাসগুলোকে জানি, সেগুলো মানুষের কাছে প্রচার প্রসার করি, সেগুলো চর্চা করি এবং যতগুলো প্রচার মাধ্যম রয়েছে, হোয়াটসঅ্যাপ বলুন, মেসেঞ্জার বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি, তারাই ছিলেন প্রথম সারিতে। অতএব মুসলমানদেরকে কখনো এই দেশ থেকে নির্মূল করা যাবে না। এই দেশ যতদিন মুসলমানদের প্রাণ রয়েছে ততদিন তারা এই দেশকে ভালোবাসবে, এই দেশকে ভালোবেসে তারা তাদের জীবনকে ত্যাগ করে দেবে। এমনকি মারা যাওয়ার পরও আমরা এই দেশেই থাকতে চাই, এই দেশেই আমাদের শরীর মাটির সঙ্গে মিশে যেতে চাই এবং এটাই আমরা করছি। অতএব আমরা এতটাই বলতে পারি, আমাদের মুসলমানদের মতো এই দেশকে ভালোবাসতে পারবে এমন কোনো জাতি কেউ কোনো রকমের দৃষ্টান্ত দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশেষে প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুক, আমিন। সঠিক ইতিহাসগুলোকে জানার, বুঝার এবং সঠিকভাবে আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমরা সকল বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।